আমার লাইফের প্রথম বাইক রাইড। তিনি পেশায় শিক্ষক হলেও তার পাশাপাশি একজন রাইডার, এবং আমাদের কথা ছিল আমরা প্রথম রাইডেই যাব, মানে রেজিস্ট্রির পরে প্রথম রাইডটাই হবে তারাপীঠের, কারণ আমার তার আগে কোনো রাইড হয়নি। তো তারাপীঠে যাওয়ার সঙ্গে সঙ্গে হোটেলে গিয়ে নিজেরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম একেবারে মায়ের কাছে। তো নিজেদের পছন্দ মতন ডালার সাজিয়ে গুটি গুটি পায়ে 6:30 নাগাদ মায়ের কাছে পৌঁছে গেলেও মার সামনাসামনি যেতে আমাদের বেজে গেছিলো প্রায় রাত 12:30। তো হোটেল থেকে জানিয়ে দিয়েছিল বাড়ি থেকেই খাবার নিয়ে আসতে হবে, কারণ তারা ওই রাত্রে খাবার প্রোভাইড করবে না। আমরা ছিলাম দ্য গোল্ডেন প্লাজা হোটেলে, এবং এখানে রুম সার্ভিস ছিল ভীষণ ভালো। তো বাইরে থেকে কী কী খাবার এনেছি তা তো দেখাবই। আমরা এই হোটেলের 4th ফ্লোরে ছিলাম, আর এই হচ্ছে আমাদের রুম। খুব সুন্দর রুম ছিল আমাদের। তো আমরা বাইরে থেকে খাবার এনেছিলাম ভাত, তার সঙ্গে ছিল ডাল, চিকেন কষা, ফিশ ফ্রাই আর রুটি। রুটি সে খাবে বলেই এনেছিল। এবার এখানে অনেকে বলতে পারো যে মায়ের পুজো দিয়েছো, সেখানে মাংস খাচ্ছ। তো সকলেই জানো যে তারা মা নিজেও কিন্তু মাছই খান, তো সেখানেরই কোনো অসুবিধা নেই। যাই হোক, ফিশ ফ্রাইটা একটা 90 টাকা করে নিলেও এইটুখানি ফিশ ফ্রাই, তাও আবার এত জঘন্য খেতে। আমাকে 10 টাকা দিয়ে কিনে দিলেও আমি কখনোই খেতে রাজি হতাম না। তবে কি করা যাবে, যখন কিনে ফেলেছি খেতে তো হয়েইছে। এরপরে সে অল্প একটু ডাল নিয়েছে, বাদবাকি ডালের মধ্যে আমি ভাত মিশিয়ে সিনচান দেখতে দেখতে খেয়ে নিয়েছিলাম। কে কে ভাই আমার মতন এখনও সিনচান দেখো অবশ্যই কমেন্টে জানিও। তো এরপরে চিকেনের সাথে তার একটু রুটিটা ট্রাই করেছিলাম যে কেমন লাগছে। তো রুটিটার সাথে চিকেনটাও দুর্দান্ত লেগে যায়। জানি না সকাল থেকে খালি পেটে ছিলাম তার জন্য ভালো লাগছিল কিনা, তবে সব রান্নাগুলোই খুব ভালো ছিল। কিন্তু ওই একই হোটেলের ফিশ ফ্রাই যে এত কী করে খারাপ হলো সত্যিই আমার জানা নেই। এরপরে চিকেনের কষা, মানে চিকেনের গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে চিকেন দিয়ে স্যালাড দিয়ে মেখে খেতে খুব ভালো লাগছিলো। আর এই সময় আমরা ডিসাইড করছিলাম যে নেক্সট ডে আমরা বাড়ি যাব না, তারাপীঠ থেকে সোজা যাব শান্তিনিকেতন। তো যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো শান্তিনিকেতনের তো ছোট ব্লগ দেওয়ার ইচ্ছে নেই, একটা বড় ব্লগ দেওয়ার ইচ্ছা আছে। অবশ্যই তোমরা দেখো আর জানিও কেমন হয়েছে।